আগামীতে আসছে ষট তিলা একাদশী, মাঘ মাসের যে প্রথম একাদশীটা আপনাদের কাছে পড়বে সেটা হচ্ছে ষট তিলা একাদশী। এই একাদশী আপনারা পালন করুন। আমি একটা কথা বলি, একাদশীর দিনে পঞ্চশস্য বারণ কি কি বলুন তো? চাল, গম, সরিষা, ডাল, তেল। চাল, গম, জব, সরিষা, তেল, পঞ্চশস্য বারণ। আমি আপনাদের আগেও বলেছি যে একাদশীর আগের রাত্রিতে আপনারা ব্রাশ করে নেবেন, আপনারা জিভ ছুলে নেবেন। কেন বলুন তো? ব্রাশের মধ্যে যে পেস্টটা নেন ওটার মধ্যে লবণ থাকে, আপনি লবণ খেতে পারবেন না, আপনি সন্দক লবণ খেতে পারবেন। আর কি লবণ মায়েরা? আর তেল খেতে পাবেন না, সরিষার তেল। সরিষার তেল আপনি মাখতে পাবেন না। আপনি কি করবেন? সরিষার তেল আপনি মাখতে পাবেন না, খেতে পাবেন না। আপনি সাদা তেল খেতে পাবেন কিংবা ঘি খেতে পাবেন। এবার সবাই লক্ষ্য করুন মায়েরা, কয়েকদিন আগে পুত্রদা একাদশী গেল না? জোরে বলুন হ্যাঁ না না। আপনার কারা কারা একাদশী পালন করেন? হাত তুলুন। কারা কারা একাদশী পালন করেন? হাত তুলবেন। কারা কারা একাদশী পালন করেন? হাত তুলবেন। আচ্ছা মায়েরা, না মানে এবার যারা একাদশী পালন করেন, উনি কিন্তু একটা সুন্দর কথা বলে গেলেন যে আমাদের পরিবারে এখনো কেউ একাদশী পালন করে না, আমি করতে চাই। আপনি শুরু করুন যদি কেউ না করে। আর আপনার পরিবারে আপনারা খুব ভাগ্যবান, যদি কোনো বৌমা আপনার বাড়িতে এসে বা কোনো মেয়ে যদি আপনার বাড়িতে এসে একাদশী করে, তাহলে আপনি ভাগ্যবান, আপনার পরিবারটা অনেক ওপরে উঠবে। যদি আপনি না পারেন, আপনি কাউকে বাধা দেবেন না। এই পুত্রদা একাদশী পরে একটা একাদশী আসছে ষট তিলা একাদশী। এই ষট তিলা একাদশী আপনারা সবাই করুন। মায়েরা, একাদশী যারা করবেন তাদেরকে বলে রাখি, একাদশী করুন। একাদশী না করলে আপনারা একাই দোষী থাকবেন। যদি একবার বলুন, একাদশী মহারানী কি, ষট তিলা একাদশী কি। আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের মনটাই হচ্ছে আসল। মন যদি চঞ্চল হয়, গোবিন্দের নাম শোনা তার হয় না, আর গোবিন্দের চরণ তার হয় না। এই জন্য আমি আপনাদের বলতে চাই, মন যদি কারো দুষ্ট হয়, মনের মধ্যে কারো যদি কুবুদ্ধি থাকে, যতই আপনি তিলক নেন আর মালা নেন আর হরিনাম করুন, আপনার কোনো লাভ হবে না। এই যে মনের মধ্যে যা সুবুদ্ধি থাকে, সে তিলক নিলই কি আর মালা না নিলই কি, আপনার কিন্তু গোবিন্দচরণ প্রাপ্তি। নিতাই গৌর হরি বল। মায়েরা, গরুর গাড়ি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা বলুন তো, গরু আগে যায় না চাকা আগে যায়? জোরে বলুন। গরু আগে যায় না চাকা আগে যায়? গরুর পাটাকে লক্ষ্য করে চাকা যায়, সেরকম ধর্মের চাকাকে লক্ষ্য করে, ধর্মের চাকাকে লক্ষ্য করে আমাদের মন যায়। যদি ধর্মের মধ্যে আপনারা থাকেন, আপনাদের গৌর গোবিন্দের কৃপা অবশ্য হবে। আমি মনের কথা যখন বললাম তখন বলে দিই, একটু মন দিয়ে শুনবেন। এই মনটা এখনই এখানে আছে, আবার কীর্তন শুনতে শুনতে এই মনটা এখনই বাড়ি চলে যেতে পারে। আবার কীর্তন শুনতে শুনতে এই মনটা কলকাতা চলে যেতে পারে, হাওড়া চলে যেতে পারে, দিল্লি চলে যেতে পারে। এই মন বড় চঞ্চল। রামকৃষ্ণদেব বললেন, মন হচ্ছে মাছির মতো, একবার নর্দমাতে বসে মাছি, আবার মিষ্টির দোকানে বসে। এই জন্য রামকৃষ্ণদেব বলল, যে মাছি নর্দমাতে বসে ও তো দুর্গন্ধ খায়, আর যে মাছি মিষ্টির দোকানে বসে ও তো মিষ্টি খায়। রামকৃষ্ণদেব বলল, ওরে মন বাছি, যদি বসাবি তবে হরিনাম নামক মিষ্টির দোকানে বসা। আজকে আপনাদের মনগুলোকে হরিনাম নামক মিষ্টির দোকানে আপনারা বসিয়েছেন। আবার রামকৃষ্ণদেব বলেছেন, আমাদের মনটা হলো কেমন তাকাবেন, আমাদের মনটা হলো স্প্রিং চেয়ারের মতো। যখন বসে যাবেন তখন নিচে নেমে যাবেন, আবার উঠে যাবেন তখন উপরে উঠে যাবেন। এই যে হরিনামে মনটা বসিয়েছেন, আপনার মন এখন হরিনামে আছে, কিন্তু এইখান থেকে মন যখন সরিয়ে দেবেন, হরিনাম থেকে সরে যাবে। তা বললে হবে না, মনই হচ্ছে আসল। আপনাদের মডেলে আসতে, যদিও এই খবরটা খুব ভালো পেলাম, আপনাদের মডেলে কোনো মাতাল নাই, আছে নাকি মায়েরা? আপনাদের মডেলে কোনো মাতাল নাই, আছে? আপনাদের হাসি দেখে বুঝতে পারছি যে আছে। এই দিয়ে তাকাবেন, হ্যাঁ আছে। তো বলে রাখি, আপনাদের মডেলে এখানে কীর্তন হচ্ছে, দুজন কিন্তু খুব পরিশ্রম করে সকাল থেকে সন্ধে পর্যন্ত, কিন্তু এক বোতল না হলে হয় না। রাম আর শ্যাম দুজনেই পথ দিয়ে যাচ্ছে। রাম বলছে, শ্যাম আজকে কিন্তু আমি কীর্তন শুনবো। শ্যাম বলছে, আমার এক গ্লাস না হলে হবে না, আমাকে মদের ভাটিতে যেতে হবে। মায়েরা লক্ষ্য করুন, রাম বসে গেল কীর্তনে আর শ্যাম গেল মদের ভাটিতে। লক্ষ্য করবেন আপনারা, রাম আর শ্যাম দুজনেই খায়,
কিন্তু আজকে কীর্তন হচ্ছে বলে রাম বললো আমি আজকে হরিনাম শুনবো, তুই খা, যা, আমি খাবো না। শ্যাম বলছে আমাকে খেতে হবে, শ্যাম চলে গেল মদের দোকানে, আর রাম বসে গেল কোথায়? হরিনামে। এই দিকে তাকান, শ্যাম যখন মদের বোতলটাকে নিয়ে মদের ভাটিতে বসে আছে, মদের দোকান হোক আর যাই দোকান হোক, কৃষ্ণের ছবি কিন্তু দেখবেন অনেকে মদের দোকানে হোক যেখানে হোক রাখে। তো মদের দোকানের দরজার উপরে কৃষ্ণের ছবি ছিল। শ্যাম গ্লাসে মদটাকে নিয়ে কৃষ্ণের ছবিটাকে দেখে বলছে, আহ কৃষ্ণ, তুমি দেখতে কি সুন্দর গো, তোমার মাথায় চূড়া, হাতে বাঁশি, পায়ে নুপুর, আহা হা হা, তুমি দেখতে কি সুন্দর, আমি কত হতভাগা, আমি আজকে মদ খেতে এসেছি, ছি, আজকে হরিনাম হচ্ছে, রাম হরিনাম শুনছে, আর আমি মদ খেতে বসেছি, আমি কত কুবুদ্ধি করলাম, কত খারাপ কাজ করলাম, ছি, আজকে খারাপ কাজ করেছি। এই কথা যখন ভাবছে, তাহলে শ্যাম মদের ভাটিতে বসে আছে, মদের গ্লাস তার হাতে আছে, কিন্তু মনটা কোথায় গেছে? জোরে বলুন, কৃষ্ণের কাছে। আর রাম কীর্তন শুনতে বসেছে, আর মনে মনে ভাবছে, বেকার কীর্তন শুনতে এলাম, এতক্ষণ শ্যামের বোধহয় 2 বোতল হয়ে গেল। তাহলে বুঝে নিন, রাম কীর্তনে বসে আছে, কিন্তু মনটা কোথায় আছে? জোরে বলুন, মদের ভাটিতে। আর মদের ভাটিতে শ্যাম বসে আছে, কিন্তু মনটা কোথায় আছে? হরিনামের আসরে। দুজনে একদিনে মারা গেল। যমরাজ বিচার করছে। এখন লক্ষ্য করুন, যে মদ খেয়েছে সে স্বর্গে গেল, যে মদের দোকানে গেছে সে স্বর্গে গেল, আর যে হরিনাম শুনছিল সে নরকে গেল। বলে কেন গেল? না, শ্যাম স্বর্গে গেল কেন? মদের দোকানে বসেছিল, কিন্তু মনটাকে গোবিন্দের চরণে রেখেছিল বলে স্বর্গে গেল। আর হরিনামের আসরে শ্যাম বসে আছে, কিন্তু মনটা রেখেছে মদের ভাটিতে, তাই সে চলে গেল কোথায়? মায়েরা, নরকে গেল। ওই জন্য আমি আপনাদের বলতে চাই, হরিনাম শুনবেন, কিন্তু মন আপনি অন্যদিকে রাখবেন না। পাশে কে গল্প করছে না পাশে কে আঙুল দিয়ে দেখাচ্ছে, ওই দিকে আপনি তাকাবেন না, তাহলে আপনার কীর্তন শোনা কোনোদিন হবে না। কেন? মন আপনার চঞ্চল হয়ে যাবে। ওই জন্য মনই হচ্ছে আলাদা। এই যে দেখান, যে যোগমায়াকে আপনারা বলছেন যোগমায়া বরিমা, তিনি কে বলুন তো? মা দুর্গা। তিনি বরিমা হলেন কেন? একটু মন দিয়ে শুনবেন। একবার দেখবেন রামচন্দ্র সীতাকে হারিয়ে পাগলের মতো কাঁদছে। রামচন্দ্র যখন সীতাকে পাগলের মতো হারিয়ে কাঁদছে, হঠাৎ করে কৈলাস পর্বতে দুর্গা লক্ষ্য করলো পার্বতী, শিবের চোখে জল। স্বামীকে জিজ্ঞেস করলো, স্বামী তোমার চোখে জল কেন? বলছে, আমার প্রভু রামচন্দ্র সীতাকে হারিয়ে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, ভগবানের জন্য আমার কষ্ট হচ্ছে। ও আচ্ছা স্বামী, তুমি যদি কিছু না মনে করো একটা কথা বলবো। বলে কি? সীতাকে না পেয়ে রামচন্দ্র পাগল হয়ে গেছে, তিনি ভগবান। তা আমি যদি সীতার রূপ ধারণ করে রামচন্দ্রের কাছে গিয়ে দাঁড়াই, তোমার কোনো আপত্তি নেই তো? বাবা ভোলা বললো, কোনো অসুবিধা নেই, তুমি যেতে পারো। কিন্তু মায়েরা, প্রভু রামচন্দ্র পর্যন্ত মা দুর্গাকে মা বলে ডেকেছেন। আর যিনি ভগবান তিনি তো অন্তর্যামী, তিনি তো অন্তরের কথা জানতে পারেন। আচ্ছা আপনারা একটু বলবেন তো, মন্দিরে 4টে কলা 4টে আপেল নিয়ে যান, ভগবান খাই? জোরে বলুন হ্যাঁ না? খাই না। তাহলে কাল থেকে কি নিয়ে যাবেন না? নিয়ে যাবেন। ভগবান খায় না, কিন্তু ভগবান দেখে। তুমি যে 4টে কলা 4টে আপেল নিয়ে এলে, প্রেমের ভাবে নিয়ে এলে না অহংকারের ভাবে নিয়ে এলে? যদি প্রেমের ভাবে নিয়ে যাও ভগবান খাবে, আর অহংকারের ভাবে নিয়ে গেলে ভগবান কোনো মতেই খাবে না। তাই প্রেমের ভাবে যেটুকু নিয়ে যাবেন, আপনি 2টো বাতাসা নিয়ে যান, কিন্তু প্রেমের ভাবে নিয়ে যান, চোখের জলে ভেসে নিয়ে যান, গোবিন্দ কিন্তু খাবে। তাই সবাই লক্ষ্য করুন, যেই না অন্তর্যামী রামচন্দ্র, তিনি তো অন্তর্যামী। আপনারা যেমন মন্দিরে গিয়ে বলেন, মা ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, এগুলো কেউ বলবেন না। আমার বাড়ি দাও, আমার গাড়ি দাও, কেউ চাইবেন না। কেন? তিনি তো অন্তর্যামী, তিনি তো জানেন আপনার কি আছে না আছে, আপনি আবার চাইবেন কেন? একটা ছেলে যদি মায়ের কাছে বারবার ঘুরঘুর করে, একটা ছেলে যদি বাবার কাছে বারবার ঘুরঘুর করে, বাবা মা বুঝতে পারে ছেলে কেন বারবার আসছে, ও লক্ষণ বুঝতে পারবে। অন্তর্যামী ভগবানের মন্দিরে গিয়ে আপনি কিছু চাইবেন না, কি করবেন? আপনি ভক্তি সম্পদ দেবেন। ব্যাংকে টাকা জমা দিলে যেমন তার সুদ পাওয়া যায়, ভগবানের মন্দিরে গিয়ে কেউ যদি ভক্তি সম্পদ দেয়, তবে কৃপা সম্পদ সে অবশ্যই পাবে। এই জন্য মায়েদেরকে বলবো, বাবাদেরকে বলবো, মন্দিরে গিয়ে কেউ চাইবেন না। কেন? আপনার কি আছে না আছে উনি সব জানেন, আবার চাইবেন কেন, বলবেন কেন? আপনি শুধু ভক্তি দান করুন, উনি আপনাকে দেবেন। যদি চান তাহলে কম পাবেন, আর যদি না চান উনি এত দেবেন আপনি ভাবতেই পারবেন না। ওই জন্য ভগবানের কিছু কি চাইতে নাই। অন্তর্যামী ভগবান রামচন্দ্র পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, আর মা দুর্গা কি করেছে? মায়েরা, মা দুর্গা সীতার রূপ ধারণ করে আগে আগে চলে যাচ্ছে। রামচন্দ্র ছন্দ হয়ে গেল। কেন বলুন তো? সীতা তার আগে কোনোদিন যায় নাই, রামচন্দ্রের পেছনে পেছনে গিয়েছে।
যারা প্রকৃত স্ত্রী হবে তারা স্বামীর আগে কোনোদিন যাবে না, আর স্বামীর আগে কোনোদিন খাবে না, স্বামীর আগে কোনোদিন যাবে না, স্বামীর আগে কোনোদিন খাবে না, আর স্বামীর আগে কোনোদিন শুয়ে পড়বে না। প্রকৃত স্ত্রীর লক্ষণ। এই জগতে যার ধৈর্য আছে তার লাভ আছে, যার ধৈর্য নাই তার লাভ নাই। তাকাবেন, আমি কিন্তু কীর্তন করতে করতে সবার দিকে তাকাচ্ছি। একবারে প্রথম থেকে কীর্তন আরম্ভ করেছি তখন থেকে দু চারজনকে দেখতে পাচ্ছি একই রকম বসে আছেন। কেন? যার ধৈর্য আছে তার ভগবান আছে, আর যার ধৈর্য নাই তার ভগবান নাই। একটু মন দিয়ে শুনবেন। ছেলে মেয়েকে বলেন না পড়াশুনো কর, ধৈর্য ধরে পড়, কিছু একটা হবে। তো মায়ের যদি ধৈর্য না থাকে কীর্তন শোনাতে, তাহলে তার ছেলেকে যখন বলবে ধৈর্য ধরে পড়, তখন ছেলেটা বলবে তোমারই ধৈর্য নয়, আবার আমাকে ধৈর্য কি শেখাচ্ছ? আগে নিজের ধৈর্যের পরীক্ষা দিন, তারপর ছেলে মেয়েকে দেবেন। মায়েরা, মাটি যদি ভালো হয় আর বীজ যদি ভালো হয় ফসল কিন্তু ভালো হয়। মাটি যদি নোনা হয়, মাটি যদি নোনা হয় তাহলে গাছ ভালো হবে না, আর বীজ যদি পোকা লাগা হয় তাহলে তো গাছ ভালো হবে না। ওই জন্য মা যদি ভালো হয় আর বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে না। কে বলেছে? যারা কীর্তন শুনতে এসছেন অনেক মায়েরা অনেক বাবারা বসে আছেন, কিন্তু যে রাখুন মা বাবা দুটোকে ভালো হতে হবে। যার ধৈর্য আছে তার গোবিন্দ আছে, যার ধৈর্য নাই তার ভগবান নাই। একটু প্রমাণ দেখুন। একটা ছেলে গুরুদেবের কাছে গিয়ে বলল, এই যে ও গুরুদেব, আমি দীক্ষা নেব। গুরু বলল, এই দেখ তোকে একটা মাটির কলসি দিলাম, গঙ্গা থেকে জল এনে আমার ফুলের বাগানে দে, একদিন তোকে দীক্ষা দেবো। বছর খানেক জল দিতে দিতে দীক্ষাই দেয় না। তখন লোকটি ছেলেটি মনে হচ্ছে গুরু কি ভেবেছে কি আমাকে গরুর মতো খাটিয়ে মারবে, আমাকে দীক্ষা দেবে না। আচ্ছা, এই কলসিটাকে আমি একদিন মাটিতে পাথরের মধ্যে আছাড় মেরে যেই না কলসিটাকে ভাঙতে গেছে, মাটির কলসি চিৎকার করে বলল, দাঁড়াও। কে? আমি মাটির কলসি। তোমার জীবনে ধৈর্য নাই বলে আমাকে ভেঙে দিও না। আমি অনেক কষ্টে মাটির কলসি হয়েছি, তারপর আমি ফুল বাগানে জল দেবার সুযোগ পেয়েছি। ও মায়েরা, মাটির কলসিটা গল্প শোনাচ্ছে, তোর ধৈর্য নাই রে। তোর যদি ধৈর্য থাকবে তুইও পাবি, আমার কাছে শিখে নে, শুনবি। ছেলেটি বললো, একটু সংক্ষেপে বলো। বলে, শোন, আমি প্রথমে ছিলাম মাঠের মধ্যে একটা স্তূপ ঢিপ। এক কুমোর চাষি গিয়ে আমাকে খাল দিয়ে দিয়ে আমার ভেতরটাকে ঝাঁঝরা করে দিল, কত রকমের ফসল করলো। তারপরে একদিন এক কুমোর গিয়ে 2 কোদাল মাটি নিয়ে আমার পরিবার থেকে আমাকে বিচ্ছিন্ন করে নিয়ে চলে এলো। যখন 2 কোদাল মাটি নিয়ে চলে এলো, বাড়িতে এসে খেয়ে পায়ে কি দলন, এরকম করে ঠাসাঠাসি করতে করতে, কেন করে বলুন তো? না, মাটির মধ্যে কোনো কাকর পাথর বা কাঠের টুকরো থাকলে ভালো হবে না হাঁড়ি, ওই জন্য কিন্তু দলন করছে। দলন করতে করতে মাটির ঢিপ পাকিয়ে একদিন আমাকে চাকার মধ্যে বন করে ঘোরাচ্ছিল। বাবারে, আমি তো ঘুরি নাই, যেন মনে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড আমার কাছে ঘুরছে। ও মা, কিছুক্ষণ পরে দেখলাম কোমরের হাতে জাদু আছে বাবু। বলে, কেন? আমি ছিলাম একরকম আর হয়ে গেলাম একটা মাটির হাঁড়ি। ও মা, কিছুদিন পরে আবার আমাকে আগুনের মধ্যে ঢুকিয়ে দিল, দেখলাম আমার রংটাই চেঞ্জ হয়ে গেছে। আমি ছিলাম কালো, আমি সোনালি রঙের হয়ে গেলাম। আমি পোড়া মাটি হয়ে গেলাম। আমি নিজেই ভাবছি আমি এত সুন্দর কবে বা হলাম। মাটির হাঁড়িটা ভাবছে এখানে কুমোর নাই তো? কুমোর আছে নাকি? আছে কুমোর? হ্যাঁ আছে। দেখুন কুমোরের কত কৃপা। বলে নিয়ে এসে চাকাতে বনবন করে ঘুরিয়ে হাঁড়ি করে দিল, আগুনে পোড়ালো, আমি পুড়ে গেলাম। আর আমি মনে মনে ভাবলাম, বাবা, কাঁচা ছিলাম পাকা হয়ে গেলাম, আবার কালো ছিলাম, আমি কি সুন্দর পুড়ে গেলাম, আমার রংটাই চেঞ্জ হয়ে গেল। আমি এত সুন্দর কবে বা আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত রূপের কবে বা হলাম, এত সুন্দর কবে বা হলাম, আমি এত রূপ কবে বা হলাম, এত সুন্দর কবে বা হলাম। হাঁড়িটা বলছে শোন, তারপর যখন আমায় পুড়িয়ে দিল, রংটা চেঞ্জ হয়ে গেল। কুমোর তখন আমাকে আমার ভাইকে কাঁধে করে বেঁধে হাটে নিয়ে গেল বেচতে। ও মা, যেখানে নামিয়েছে যেই আসে কানে ধরে এক থাপ্পড় করে দিয়ে দেয়। মানে কিছু বুঝলেন? হাঁড়ি ফাটা আছে কি না দেখবেন, অনেকে কানাই ধরে থাপ্পড় মারে না, বলছে আমাকে যে একবার কানে ধরছে সেই থাপ্পড় মেরে দিচ্ছে।
ও মা, একজন ব্রাহ্মণের পছন্দ হয়ে গেল, আর পছন্দ হয়ে আমাকে বাড়ি নিয়ে এলো, আর বাড়ি নিয়ে এসে আমাকে গোবিন্দের চরণে দিল। সেই গঙ্গার জল আমার মধ্যে ভরলো, আমি গোবিন্দ সেবাই লাগলাম। তখন থেকে ব্রাহ্মণের বাড়িতে রয়ে গেছি। আমি কত ধৈর্য ধরে এই জায়গায় এসেছি, আর তুই ধৈর্য ধরতে পারলি না। তোর দ্বারায় হবে না, প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই। প্রাণে ধৈর্য থাকা চাই, যে ভজবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই। ভজবে যদি প্রাণে কানা, প্রাণে ধৈর্য থাকা চাই। যে ভজবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই। ভজবে যদি প্রাণে কানায়, প্রাণে ধৈর্য থাকা মায়েরা, চাই। আর কি করলো? আসক্তির তক্তায়ানি তাহাতে জুড়িল, আমি আসক্তির তক্তায়ানি তাহাতে নাহিল। যেই না কৃষ্ণ যমুনায় এসেছে, অমনি মনে পড়ে গেল পূর্ব জন্মের কথা নয়, মনে পড়ে গেল ছোটবেলার কথা। আমি যখন কংসের কারাগারে জন্ম নিয়েছিলাম, কৃষ্ণ মনে মনে ভাবছি, বাবা বসুদেব আমাকে মাথায় করে নন্দালয়ে নিয়ে যাচ্ছিল। সেই সময় যমুনার জলে আমি পড়ে গিয়েছিলাম, আর যমুনাকে কথা দিয়েছিলাম একদিন তোমার মনের আশা পূর্ণ করব। আজকে যমুনাকে দেখে মনে পড়ে গেল, যমুনা আজকে সেই দিন এসছে তোমার মনের বাসনা পূর্ণ করব। মায়েরা, যে যমুনা নদীকে আপনারা দেখতে পান, ওই যমুনা নদী পূর্বজন্মে বিরজা ছিল। এই বিরজাকে কথা দিয়েছিল, তুমি একদিন যমুনা হবে আর তোমার মনের বাসনা পূর্ণ করব। আমি একা নয়, আমি রাধারানীকে সঙ্গে নিয়ে তোমার জলের মধ্যে জল কেলি করব। সেই মনের ইচ্ছা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? মায়েরা, ছোটবেলাকার কথা একটু বলে দিই। নৌকাল বিলাস গাইতে গেলে এই জায়গাটা না বললে আপনাদের ক্লিয়ার হবে না। একটু মন দিয়ে শুনবেন। আমি জানি আপনাদের এখানকার শ্রোতা খুব ভালো, খুব মন দিয়ে আপনারা শুনছেন হাঁ করে। যারা যেদিকে একটু উল্টোপাল্টা করছে আপনি সেদিকে তাকাবেন না, আপনার তাহলে হবে না। আমি একটা কথা সব আসরে বলি, হরিনাম শুনবেন ভক্তের পাশে বসে। যিনি ভক্ত তিনি হরিনাম শুনবেন, শুনতে শুনতে আপনি হাত তুলবেন, আপনার হাত উঠে যাবে। আর যে অভক্তের পাশে বসলে কি হবে? এদিক ওদিক তাকাবে, খেলনা নিয়ে নাচবে, মোবাইল নিয়ে খেলা করবে, এদের দিকে তাকালে আপনার হরিনাম হবে না। এই জন্য ভক্তের পাশে কীর্তন শুনবেন। অনেক ভক্ত আছে নিরজনে একাই বসে, চুপচাপ শোনে, কান দিয়ে মন দিয়ে। আর কি, প্রসাদ যখন পাবেন মন্দিরে, মহোৎসব প্রসাদ পাবেন, কোথাও পাবেন, তখন দেখবেন বৈষ্ণবের পাশে বসবেন। কেন না, বৈষ্ণব প্রসাদটা পাবার সময় দেখবেন শ্রী মধুসূদন কিংবা জনার্দন বলে কপালে ঠেকায়, তারপর প্রসাদটা পাই। আর আপনি যদি অভক্তের পাশে বসেন, ও পাবে আর খেয়ে নেবে, কিচ্ছু বলবে না। কিন্তু ভক্তের পাশে বসলে উনি প্রসাদটা নেবার সময় জনার্দন বলে প্রণাম করবে, তারপরে কিন্তু প্রসাদটা পাবে। এই জন্য আপনারা ভক্তের পাশে বসে প্রসাদ পান, আপনাদের লাভ হবে। আর ভক্তের পাশে বসে কীর্তন শুনুন, আপনাদের লাভ আছে। অনেক কম বয়সে ছেলেরা আছে যারা অন্যদিকে তাকাচ্ছে না, শুধু কীর্তনটা মন দিকে শুনে যাচ্ছে। ওই জন্য মন দিয়ে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্ম নিলেন। দেখে নিন, কারাগারে যখন কৃষ্ণ জন্ম নেয় নাই, তখন কারাগার অন্ধকার ছিল। কিন্তু কারাগারে যখন কৃষ্ণ জন্ম নিল, তখন কারাগার আলো হয়ে গেল। দেখুন, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, প্রত্যেকের কাছে একটা কারাগার আছে। এই কারাগারটার নাম কি? কারাগারটার নাম হৃদয় কারাগার। যারা হরিনাম শোনেন, কৃষ্ণ নাম শোনেন, তারা হৃদয় কারাগার আলো হয়ে থাকে। আর যারা হরিনাম শোনেন না, হরিনাম বলেন না, তাদের হৃদয় কারাগার চিরকাল অন্ধকার হয়ে থাকে। আমি আপনাদের বলতে চাই, আপনাদের হৃদয় কারাগার থেকে আলোকিত করুন, আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে। কৃষ্ণ জন্ম নিল, বসুদেবকে বলল, বাবা তুমি আমাকে নিয়ে চলো নন্দালয়ে। বসুদেব যখন নন্দালয়ে নিয়ে যাচ্ছে, যমুনাতে যখন যাবে, পার হবে, যমুনার অথই জল। বসুদেব মনে মনে ভাবছে, কৃষ্ণ আমি তোকে যমুনা পার করব কি করে বাবা? যমুনায় তো অথই জল, আমি পার হতে পারছি না তো। হঠাৎ দেখতে পাচ্ছে কি মা, একটা শ্রীগালিনী, সে কি করছে না, যমুনা পার হয়ে যাচ্ছে। ইনিকে মা যোগমায়া দুর্গা, ভগবানের লীলা করার জন্যে শ্রীগালিনী মূর্তি ধরি যমুনা পার হচ্ছে। পদকর্তা বলছেন, তখন শ্রীগালিনী মূর্তি ধরি দেবী পূর্ণমাসী, মূর্তি ধরি দেবী পূর্ণমাসী। এইদিকে দেখান, বসুদেব এইদিকে বসুদেব কৃষ্ণকে মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছে। মনে করছে এত জলে আমি পেরোবো কি করে, যেতেই তো পারবো না। যমুনার কূলে দাঁড়িয়ে আছে। মা যোগমায়া তখন কি করলেন, একটা শ্রীগালিনী মূর্তি ধারণ করে আগে আগে জলে চললেন। শ্রীগালিনী মূর্তি ধরি দেবী পূর্ণমাসী, শ্রীগালিনী মূর্তি ধরি দেবী পূর্ণমাসী, শ্রীগালিনী মূর্তি
মূর্তি ধরি দেবী পূর্ণমাসী আজ সেখানে মরিতে ঘরে দেবে পূর্ণমাসে উপনীত হইলেন সেই স্থানে আসি আজ উপনীত হইলেন সেই স্থানে আসি উপনীত হইলেন সেই স্থানে আসি আজ উপনীত হইলেন জীবনে আসি এই পথে আইস বসু চিন্তা নাহি আজ এই মধ্যে আসব চিন্তা নাকি আর বসু গালে হাত দিয়ে কি চিন্তা করছো এই দিকে চলো এই পথে আইস বসু চিন্তা নাহি ওজা যে এই পথে আইস বসু চিন্তা নাহি আর বনের পশু পার হয়ে যায় তুমিও হবে পার আজ বনের পশু পার হয়ে যায় তুমিও হবে পার ও যে বনের পশু পার হয়ে যায় তুমি হবে পার ওজা যে বনের পথ পার হয়ে যায় তুমি হবে পার ও বসু আইস বসু আইস বসু আজ আইস বসো আইস বসো ও যে আইস বসু আইস বসু ও যে পার হয়ে যায় বনের পশু আইস বসু আইস বসু আজ পার হয়ে যায় বনে বসো আইস বসো আইস বসো ও যে পার হয়ে যায় বনের পশু আইস বসু আইস বসু ওজা যে পার হয়ে যায় বনের পথ আইস বসু আইস বসু এখানে কি শুনলেন বসুদেব মাথায় কৃষ্ণকে নিয়ে দাঁড়িয়ে আছে আর মা যোগমায়া বড়িমা দুর্গা উনি বড়িমা কি করলেন শিকারিনী মূর্তিতে আগে আগে চলে গেলেন জলের মধ্যে তখন বসুদেব মনে মনে ভাবলো তাহলে জলই তো নাই একটা শিকাল যদি পেরিয়ে যায় আমি কেন পেরোতে পারবো না ও বুঝতে পেরেছি এখানে নদীতে চর পড়ে গেছে বোধহয় চর না পড়লে কখনো যেতে পারে তা শিকালটা নিশ্চয়ই চলে যাচ্ছে চর পড়ে গেছে এই লক্ষ্য করে যখন চলে চলে যাচ্ছে শিকালিনী তো পেরিয়ে গেল মায়া কে বোঝে মায়ার মায়া এ মায়ার সংসারে এর লেখককে কে বোঝে মাইকেল মধুসূদন দত্ত কে বোঝে মায়ার মায়া এ মায়ার সংসারে একই ছন্দে তিনটে মায়া আছে কে বোঝে মায়ার মায়া মায়ার সংসারে একটা মায়া মানে কি ভালোবাসা একটা মায়া মানে কি ছলনা একটা মায়া মানে কি মোহ কে বোঝে মায়ার মায়া ওই মায়াই পড়ে যেই না জলের মধ্যে ঝাঁপিয়ে দিয়েছে বসুদেব কৃষ্ণকে নিয়ে একটা একটা পা করে এগিয়ে যাচ্ছে যত এগিয়ে যাচ্ছে মায়েরা হাঁটু থেকে কোমর জল কোমর থেকে নাভি জল নাভি থেকে বুক পর্যন্ত বুক থেকে একবারে মুখ পর্যন্ত আস্তে আস্তে ডুবে যাচ্ছে আর কৃষ্ণ তখন কি করলো মনে মনে ভাবলো যমুনা তোমার মনের আশা পূর্ণ করব এ তো মায়ার মায়া আমার বাবা বুঝলো না যমুনার জলে যেই না কৃষ্ণ পড়ে দিল অমনি বাবা পাগলের মতো কাঁদছে গোপাল গোপাল বলে ভগবানকে তখন বিরজা পেয়েছে যমুনা বিরজা রূপে কেঁদে কেঁদে বলছে বিরজা যমুনা রূপে কেঁদে কেঁদে বলছে প্রভু আমি ছাড়িয়া নাহি কো দিব উলুধ্বনি ছাড়িয়া নাহি গো দেব আমি ছাড়িয়া নাহি কো দিব ওই আমি ছাড়িয়া নাহি কো দেব হৃদয় মাঝারে পরানো যেখানে হৃদয় মাঝারে পরানো যেখানে হৃদয় মাঝারে পরানো যেখানে আজ হৃদয় মাঝারে পরানো সেখানে লুকায়ে রাখব আজ হৃদয় মাঝারে পরানো যেখানে সেখানে লুকায়ে রাখিব আমি ছেড়ে দেব না ছেড়ে দেব না আমি ছেড়ে দেব না ছেড়ে দেব না আমি ছেড়ে দেব না ছেড়ে দেব না 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 ছেড়ে দেব না ছেড়ে দেব না আমি হৃদয় মাঝে লুকায়ে রাখব ছেড়ে দেব না ছেড়ে দেব না আমি হৃদয় মাঝে লুকায়ে রাখিব প্রাণ বধূ ছেড়ে দেব না আমি হৃদয় মাঝে লুকায়ে রাখিব প্রাণ বধূ ছেড়ে দেব না আমি হৃদয় মাঝে লুকায়ে ওই আমি রাখিব প্রাণে বধূ ছেড়ে দেব না ছেড়ে দেব না ছেড়ে দেব না ভগবান শ্রীকৃষ্ণ এইদিকে এদিকে ভগবান শ্রীকৃষ্ণকে যমুনাতে যে না ধরেছে যমুনাকে কেঁদে কেঁদে কৃষ্ণ বলছে দেখছো আমার বাবা কেমন কাঁদছে আর তুমি আমাকে নিয়ে আদর করছো আমি তোমাকে কথা দিলাম একদিন তোমাকে এই মনের ইচ্ছা পূর্ণ করলাম ভগবানের যখন জন্ম হয়েছিল 4টে হাত হয়েছিল
দুটো হাত যমুনাকে দিয়ে গেল, দুটো হাত কিন্তু ওপরে রইল। দুটো হাত কিন্তু যমুনাকে দিয়ে গেল মা, আর দুটো হাত কিন্তু ওপরে রইল। এখন যেই না কৃষ্ণ উঠেছে জল থেকে, অমনি যমুনাকে কথা দিয়ে এলো, বলো তোমার মনের ইচ্ছা কি? বলছে আমি তোমায় একা চাই না, আমার শ্রীমতী রাধারানীকেও তোমার সঙ্গে চাই। আমি একা তোমায় দেখে, আমায় যুগল রূপে দেখা দিও হে, আমায় যুগল রূপে দেখা দিও হে। কৃষ্ণকে বলল যমুনা আমি তোমাকে ছেড়ে দিতে পারি, তুমি বাবার কাছে যেতে পারো, কিন্তু আমাকে কথা দিতে হবে, আমি যুগল রূপে দেখা দিও হে। ওই আমায় যুগল রূপে দেখা দিও হে। আমার মনোবাসনা পূর্ণ হবে, যুগল রূপে দেখা দিও হে। আমার মনের বাসনা পূর্ণ হবে, আমায় যুগল রূপে দেখা দিও হে। বাসনা পূর্ণ হবে। আমার যুগল রূপে দেখা দিও ওই হে। আমার মনে বাসনা পূর্ণ হবে। যুগল রূপে দেখা দিও ওই হে। আমায় যুগল রূপে দেখা দিও হে। হৃদয়ে লোকায়ে রাখিব, আমি হৃদয়ে লুকায়, মাঝারে রাখিব। মায়েরা হৃদয় মাঝারে তোমাকে লুকিয়ে রাখবো। ভগবান কথা দিলেন, ঠিক আছে একদিন নৌকা বিহার করব, আর নৌকা বিহার করে কি করব না জলের মধ্যে তোমার মনের বাসনা পূর্ণ করব। এই কথা ভাবতে ভাবতে কি করলেন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, চালাকি করে মনে মনে ভাবলেন এবার মনের ইচ্ছা পূর্ণ করতে হবে। তাই কি করলো, চতুরের শিরমণিকান, চতুরের শিরোমণি গান, চতুরের শিরমণিকান, চতুরে দশের মনে প্রাণ। ঘেরি যমুনা জল মন মত উড়ল, ওগো ঘেরি যমুনা জল মন মত উঠল, ঘেরি যমুনা জল মন মত উঠল, হেরি যমুনার জল মন মত উঠল। ওরল মুরলি নিশান রে, মুরল মরল নিশান রে, ওরল মুরলি নিশান রে। পুরল মুরলি নিশে। ও মায়েরা সবাই তাকান, ভগবান শ্রীকৃষ্ণ খুব চালাক। যমুনার মনের ইচ্ছা পূর্ণ করবে বলে বাঁশি বাজাতে শুরু করলো। কেন? রাধাকে চাই, তাছাড়া মনের ইচ্ছা পূর্ণ করবে। চতুরের শিরমণিকান গো, চতুরের শিরোমণি গান, চতুরের শিরমণিকান। আরে চতুরে দশের মনে প্রাণ। ও মা হেরি যমুনা জল মন মত উঠল, ওগো ঘেরি যমুনা জল মন মত উঠল, হেরি যমুনা জল মন মত উড়ল, হেরি যমুনার জল মন মত উঠল। ওরল মুরলি নিশান, মুরল মরল নিশান, ওরল মুরলি নিশান। পুরল মুরলি নিশে। বলি বেজে উঠিল, বেজে উঠিল, বেজে উঠিল, বেজে উঠল। জয়রা দেশি রাধে বলে বেজে উঠিল, ওই দিকে জয়রাধে শ্রীরাধে বলে বেজে উঠিল, জয়রা দেশি রাধে বলে বেজে উঠিল, উঠল জয়রা দেশি রাধে বলে বেজে উঠল। জয়রা দেশি রাধে বলে রাধা কোথায় আছো বলে, ওই জয়রাধে শ্রীরাধে বলে রাধা কোথায় আছো বলে। জয়রাধে শ্রীরাধে বলে, রাধা কোথায় আছো বলে। জয়রাধে শ্রীরাধে আজ বলে, রাধা কোথায় আছো বলে। জয়রাধে শ্রীরাধে আজ বলে, রাধা কোথায় আছে বলে বেজে উঠল। মায়েরা বাঁশি তো বাজবে, কিন্তু তার আগে মনে মনে ভাবছে আমাকে তো নৌকা চাই। নৌকা যদি চাই তাহলে প্রথমে মা যোগমাকে একবার স্মরণ করতে হবে। তাই মা যোগমাকে স্মরণ করলেন। সবাই একটু উলুধ্বনি দেবেন সবাই। কই মা কোথায় মা, যোগ মায়া যোগেশ্বর, কই ওই মা মা কোথায় মা গো, যোগ মোজ যোগেশ্বর, কই মা কোথায় মা, যোগ মায়া যোগেশ্বরী, কই মা কোথায় মা যোগেশ্বরী যোগেশ্বরী। তুমি মাগো মহামায়ী, তুমি মাগো মহামায়ী, তুমি মাগো মহামায়ী, তুমি মাগো, তুমি মাগো মহামায়ী, তুমি মাগো মহামায়ী, দেখা দাও মা দয়া করি, তুমি মাগো মহামায়ী,
ভাসাইব যমুনা আমি ভাসাইব যমুনার জলে জলে ওই আমি ভাসাইব যমুনার জলে আমি ভেসে ভেসে বেড়াবো ওই আমি ভেসে ভেসে বেড়াবো ভেসে ভেসে বেড়াবো ওই আমি ভেসে ভেসে বেড়াবো রাধা কৃষ্ণ বক্ষে লইয়ে ভেসে ভেসে বেড়াবো আমি রাধা কৃষ্ণের বক্ষ কোণে ভেসে ভেসে বেড়াবো রাধা কৃষ্ণ বক্ষে লইয়ে ভেসে ভেসে ওই বেড়াবো আমি রাধা কৃষ্ণ পক্ষে ওই যে লয়ে যমুনার ওই কালো জলে রাধা কৃষ্ণের বক্ষ ওই যে যমুনার ওই কালো জলে রাধা কৃষ্ণের বক্ষ ওই যে যমুনার ওই কালো জলে রাধা কৃষ্ণের বক্ষ ওই দেখো যমুনার ওই কালো জলে রাধা কৃষ্ণের বক্ষ ওই যে যমুনার ওই কালো জলে ভেসে ভেসে বেড়াবো ভাসাবো যমুনার জলে ভাসিব যমুনার জলে ওই আমি ভাসাবো না যমুনার জলে আচ্ছা বাবা কিছু মনে করবেন না, আপনারা এতজন কীর্তন শুনছেন, আপনার নৌকা দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। হ্যাঁ নৌকা দেখেছেন, কিন্তু নৌকা কিভাবে তৈরি হয় এটা আপনাদের খুব একটা জানা নাই। তবে আমরা তত্ত্বের মাধ্যমে একটু বলি, ওই নৌকাটার সঙ্গে দেহ নৌকার কি তফাৎ আছে। দেখুন ওই নৌকাতে দুটো গলুই থাকে, এই দিকে থাকে মায়েরা, নৌকার দুটো গলুই থাকে। তাহলে এই দেহ নৌকার দুটো গলুই কি কি মায়েরা? বিবেক বৈরাগ্য দিয়া দুগলুই গড়িল, আজ বিবেক বৈরাগ্য দিয়া দুগলুই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া দুগলুই গড়িল। যদি বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল। ভাইরা, এখানে মন দিয়ে শুনবেন, নৌকা যদি আপনারা দেখেন নৌকার দুটো গলুই থাকে, আমাদের দেহ নৌকার দুটো গলুই কি? বিবেক আর বৈরাগ্য। আর দেখবেন নৌকার নিচে একটা কাঠ থাকে, ওটাকে দাঁড়া কাঠ বলে। ধৈর্য দ্বারার ওপর খাড়া করিল, ধৈর্য দ্বারার উপর খাড়া করিল, ধৈর্য দ্বারার ওপর খাড়া করিল। ধৈর্য ধরায় খাড়া করিল। এই যে, প্রাণে ধৈর্য থাকা যায়, প্রাণে ধৈর্য থাকা যায়, প্রাণে ধৈর্য থাকা ও যায়। জানে প্রাণে ধৈর্য থাকা যায়। ভজবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা যায়। ভজবে যদি প্রাণে কানায় বলে ধৈর্য থাকা যায়, ভজবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা ও যায়। জানে ধরবে যদি প্রাণের কাতায় প্রাণে ধৈর্য থাকা যায়। ধৈর্য দ্বারার ওপর খাড়া করিল, আজ ধৈর্য দ্বারার উপর খাড়া করিল, ওই যে ধৈর্য দ্বারার ওপর খাড়া করিল। ধৈর্য দ্বারার উপর খাড়া করিল। মায়েদের চাইতে আপনারা বেশি বুঝবেন। নৌকার দেখবেন তক্তা থাকে, তক্তা। এই তক্তাটা আমাদের তত্ত্ব কি? আসক্তি, আসক্তিরূপী তক্তা। আসক্তির তক্তায় আমি তাহাতে জুড়িল, উদারিয়া প্রীতির তক্তায় তাহাতে যাটিল। লালসার বাটাম লোহা তাহাতে মুড়িল, লালসার বাটাম লোহা তাহাতে মরিল। লালসার বাটাম লোহা তাহাতে মুড়িল। আজ লালসার বাটাম লোহা তাহাতে মরিল। বাটাম লোহা মানে কি? তক্তাগুলোতে দেখবেন একটা করে লোহা প্যারেকের মতো দিয়ে দেয়, নিয়ে মুখটাকে এরকম করে বেঁকিয়ে দেয়। সেই জন্য বলছে কি? লালসার বাটাম লোহা তাহাতে মুড়িল, লালসার আর নৌকার মাস্তুল দরকার, মাস্তুল। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল করিল। ভাইরা, মাস্তুল হয়ে গেল। এবার কি বলছে সবাই লক্ষ্য করুন, যে কৃষ্ণ ভজনা করবে এই দেহ নৌকাটি তৈরি হলো। আর কি হলো? নববিধা ভক্তি দিয়া 9টি গোড়া দিল, নববিধা ভক্তি নববিধা
ওজি নববিধা ভক্তি দিয়া নয়টি গোড়া দিল। নৌকার 9টা গোড়া চাই। এই 9টা গোড়া কি তত্ত্ব বললো? নববিধা ভক্তি দিয়া 9টি গোড়া দিল রে। আমারি নববিধা ভক্তি দিয়া 9টি গোড়া দিল। বলি সেজেছে ভালো, সেজেছে ভালো, সেজেছে ভালো, ও দেখো সেজেছে ভালো, সেজেছে ভালো, সেজেছে ভালো, কৃষ্ণের তরণী খানি সেজেছে ভালো, তরণে খানি সেজেছে ভালো, কৃষ্ণের তরণী খানি সেজেছে ভালো। কৃষ্ণের তরণী খানি সেজেছে ভালো। যেই না এই কথা ভাবতে ভাবতে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশিটি বাজালেন, আর সেই বাঁশি শুনতে পেল বৃন্দাবনের সবাই। যার যেমন ভাব তার তেমন লাভ। একবার জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কি, জোরে বলুন ভগবান শ্রীকৃষ্ণ কি। হাত তুলে একটু গান গানতে সবাই মিলে। কাবি রাম মানে কি, হাত তুলে একসঙ্গে, একসঙ্গে হাত তুলে উলুধ্বনি দিয়ে সবাই, সবাই মিলে একটু উলুধ্বনি দিন, হাত তুলে। বাহ, তালি, 1 2 3 উলুধ্বনি। উলুধ্বনি সবাই মিলে। সবাই হাত তালি দিয়ে হরি বল। তালি দিয়ে সবাই আনন্দ করে। হ্যাঁ, জোরে জোরে হরি বল। উলুধ্বনি। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी, कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। আমি বলতে চাই সবাই হাত তুলুন একসঙ্গে। আজকে ভগবানের নামে যারা ভবসিন্ধু পার হবেন, হাত তুলে একসঙ্গে, একসঙ্গে 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 হাত তুলুন। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चली आना प्रभु जी चली आना। चली आना, कभी राम रूप में चले आना, कभी राम रूप में चली आना। वो कभी राम रूप में चली आना। सीता साथ लेके दोनों हाथ लेके, सीता साथ लेके दोनों हाथ लेके, वो सीता साथ लेके धनो हाथ लेके, हाथ लेके धनो हाथ लेके चली आना। प्रभु जी चली आना। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चले आना प्रभु जी चले आना। वो कभी राम बन के कभी श्याम बन के चले आना, प्रभु जी चले जाना। कभी श्याम रूप में चली आना, वो कभी श्याम रूप में चले आना, कभी श्याम रूप में चली आना। हतरे हतरे वो कभी श्याम रूप में चली जाना। আমি ভাইরা এই গানটা মন্দিরের জন্য গাইলাম। এই মন্দিরে ভগবান রাম আসবে, এই ভগবান কৃষ্ণ আসবে, এই মন্দিরে বাবা শিব আসবে। তাই তিনজনের নামে প্রথমে গাইলাম। প্রথম গাই কবি রাম রূপ মে চলি আনা, कभी राम रूप में चले आना, कभी राम रूप में चली आना।
चली जाना। ও রামচন্দ্র, তুমি একা এসো না, হাতে কি নিয়ে আসবে? ধনু। আর সঙ্গে কি? সীতা সাথ লেকে, ধনু হাত লেকে, सीता साथ लेके धनु हाथ लेके সীতা সাথ লেকে, ধনু হাত। কবে হবে? সীতা সাথ हेलो, हेलो। लेके, धनु हाथ लेके चलियाना प्रभु जी चलियाना। कभी राम बनेंगे, कभी श्याम बनेंगे, चलियाना प्रभु जी। वो कभी राम बन के कभी शाम बन के चले आना प्रभु जी चले जाना। আর আসবে কি? আর কি আসবে? कभी श्याम रूप में चली आना। हरि ও बोल। কবি শ্যাম রূপে চলে আনা कभी श्याम रूप में चली आना। कभी शाम रूप में चली जाना। হ্যাঁ, রাধা সাজবে আপনাদের অনেকেরই গুরুদেবিনী, ইনি নাচছেন, আপনার আশীর্বাদ করুন, প্রার্থনা করুন, ইনি অনেক দীর্ঘ জীবন লাভ করুন। 17 বছর আগে আছে, আরো বছরের পর বছর থাকুক। সবাই মিলে, সবাই হাত তুলুন। কাবি মায়েরা, কাবি কাবি স্বামী রূপ মে চলি আনা। ও কবি শ্যাম রূপে চলে আনা কাবি স্বামী রূপ মে চলি আনা। वो कभी शाम रूप में चली जाना। मुरली हाथ लेके, मुरली हाथ लेके, राधा साथ लेके चली आना प्रभु जी चली अनुरधनी। ও রাধা সাজবে अनुरधनी। हरि बोल। हाथ ले। कभी शिव रूप में चली जाना। कभी शिव रूप में चली आना। ও কবি শিব রূপে চলে আনা कभी शिव रूप में चली आना। वो कभी शिव रूप में चली जाना। गोरी साथ लेके, धनु हाथ लेके, गोरी साथ लेके, डमरू हाथ लेके चली आना प्रभु जी चली आना। ও গরি সাজবে लेके डमरू हाथ রেখে চলে আনা प्रभु जी चली आना। कभी राम बन के, कभी शाम बन के चले आना प्रभु जी चली जाना। हरि बोल। আনা প্রভু জি চলে আনা वो चली चली आना प्रभु जी चली आना। चली आना प्रभु जी चली आना। चली आना प्रभु जी चली आना। राधा रानी की বাহ, জয়ের জোর আছে। শ্যাম সুন্দর কি। ভগবান বাঁশিটি বাজালেন, আর যে না বাঁশিটি বাজালেন, যার যেমন ভাব তার তেমন লাভ। মায়েরা, মা যশোদা শোনে বাঁশি, দেননি দেননি, পিতানন্দ শুনে বাঁশি, এই তো বাধা আনি। মা যশোদা শুনে বাঁশি, বাহ, দেননি দেননি পিতানন্দ শোনে বাঁশি এই তো মায়েরা, মা যশোদা শুনে বাঁশি, দেননি দেননি, পিতানন্দ শুনে বাঁশি, এই তো বাধা আনি। आज माजो सदा सोने बाती देनोनी देनोनी पितानंद सुनी बाती यही तो बाधा जाने। ভগবানের মা যশোমতী শুনলাম আমার গোপাল বাঁচিয়েছে। দেননি দে মা, দেননি দে মা আমায় দেননি দে মা, देनोनी जे माँ আমি জঠর জ্বালা সইতে নারি। দেননি দে মা, আমি জোর জ্বালা সইতে নারি। দেননি দে মা রাখাল গণ শুনে বাঁশি, ঘরে চলো ভাই, শ্রীমতী শুনিল বাঁশি,